वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जत्पाद पंकज पलाश विलास भक्त्या कर्माशयं ग्रथितमुद्ग्रथयन्ति सन्तः तदन्नरिक्तमतयो जतयो अपिरुध्यं श्रुतगणास्तमरणं भज वासुदेवं रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधेर त्रयोविंशति अध्यायेर आज के द्वितीय क्लास आलोचना पंचम श्लोक थेके आलोचना प्रसंग पृथु महाराजेर अवसर प्राप्त जीवनेर तपस्या सेई उपलक्षे 806तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भागवत पिपासु भक्तमंडली ममतामयी मातृमंडली सबाइके जानाई आंतर्जातिक कृष्ण भावनामित संघ तथा इस्कन भागवत रसमाधुरी ग्रुपेर पक्ष थेके आंतरिक प्रीति शुभेच्छा और अभिनंदन। সেই সঙ্গে মদীয় গুরুপাদ পদ্ম যার কৃপায় আমরা এই ভাগবত ক্লাস শোনার সৌভাগ্য লাভ করেছি, পড়ার সৌভাগ্য লাভ করেছি, সেই আমার
परम आराध्य परम पूजनीय गुरुदेवेर चरणे प्रणाम पुष्पांजलि निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। वंदे गुरुश्री चरणारविंदम वंदे गुरुश्री चरणारविंदम। भागवत महत्व श्लोकार्धम न जप पठेत प्रयुतो नित्यम श्लोकम भागवतम सुत अष्टादश पुराणानाम फलमाप्नोति मानव। हे पुत्र पवित्र चित्त हये प्रतिदिन भागवतमेर एकटी श्लोक पाठ करले तार अष्टादश पुराण प्राप्तिर फल लाभ हय। तो आलोचना शुरू करছি श्लोक नम्बर पंचम। गत कालकेर क्लासे আমরা শুনেছি পৃথু মহারাজ तार সেই आडम्बरपूर्ण राज्य তিনি তার পুত্রদের হস্তে সমর্পণ করে পুত্রদের হস্তে দায়িত্ব ভার দিয়ে তিনি বানপ্রস্থ জীবন অর্থাৎ রাজ্য তিনি ত্যাগ করেছেন। পত্নী সহ তিনি বনে গমন করেছেন। আজকে শুনব বনবাস জীবনটা তার কেমন, তিনি বনবাসে থেকে কিভাবে জীবন অতিবাহিত করছেন, কিভাবে তপস্যা করছেন, হরি সেবায় যুক্ত হয়েছেন। আমাদের একটু সাহস বাড়বে, আমাদেরকেও তো ঘর বাড়ি সংসার ত্যাগ করতে হবে না। কন্দমূল ফলাহার শুষ্ক পর্ণাসন ক্বচিৎ অভক্ষ কতিচিৎ পক্ষান বায়ুভক্ষ ততঃ পরম। কন্দমূল ফলাহার শুষ্ক পর্ণাসন ক্বচিৎ অভক্ষ কতিচিৎ পক্ষান বায়ুভক্ষ ততঃ পরম। আমরা সেখান থেকে শুরু করছি। পৃথু মহারাজ জঙ্গলে চলে গেছেন এবং তিনি অত্যন্ত কঠোর অর্থাৎ বানপ্রস্থ জীবনের নীতি নিয়মগুলি খুব কঠোরভাবে পালন করেছিলেন। কিভাবে না, তপবনে পৃথু মহারাজ কখনো কন্দমূল ফল, কখনো শুষ্কপত্র আহার, কখনো বা কেবল জল পান করে কয়েক পক্ষকাল অতিবাহিত করতেন। অবশেষে কেবল বায়ু ভক্ষণ করে তিনি জীবন ধারণ করেছিলেন। রাজকীয় ঐশ্বর্য, তার বাসস্থান, তার খাওয়ার পরিপাটি সমস্ত ত্যাগ করে কেবল ভোজন শয়ন ত্যাগ করে ভজনে প্রবৃত্ত হয়েছেন। কন্দমূল ফলাহার, কন্দ মূল ফল আহার করতেন।
শুষ্ক পর্ণা সনহ কচিত। শুষ্ক পর্ণ, গাছ থেকে ঝরে পড়া শুকনো পাতা। অভক্ষ্য, অভক্ষ্য মানে কোনো কিছু না খেয়ে কেবল কখনো জল পান করেছেন। কতিচিৎ পক্ষান, পক্ষান এক পক্ষ মানে হচ্ছে 15 দিন জল খেয়ে কাটিয়ে দিতেন। আবার কখনো বায়ু ভক্ষ ততহ পরম, কখনো বায়ু ভক্ষণ। বায়ু ভক্ষণ তো সবসময় করি, কখনো মানে কেবল নির্জলা মানে বায়ু ভক্ষণ ছাড়া আর কিছু করতেন না। প্রভুপাদ তাৎপর্যে কি লিখছেন? ভগবদ গীতায় যোগীদের বনে নির্জনে স্থানে গিয়ে পবিত্র স্থানে একাকী বাস করার নির্দেশ দেওয়া হয়েছে। পিতু মহারাজের আচরণ থেকে আমরা বুঝতে পারি যে তিনি কখনো বনে গিয়েছিলেন, তখন শহর থেকে কোনো ভক্ত বা শিষ্য প্রেরিত পক্ক অন্ন তিনি আহার করেননি। যখন থেকে বনে গিয়েছিলেন তিনি রান্না করা কোনো পাকানো খাবার খাননি। বনবাসের ব্রত গ্রহণ করা মাত্রই মূল, স্কন্দ, ফল, শুষ্কপত্র অথবা পৃথিবীর বা প্রকৃতির দানস্বরূপ যা পাওয়া যায় তাই কেবল আহার করতে হয়। এটা বনবাসের নিয়ম। যেরকম আপনার ধ্রুব মহারাজও করেছিলেন। এখন তো বনে বাস করা তো দূরের কথা, গতকালকে আজকে অনেক মেসেজ আমি পেয়েছি, মহারাজ আপনি অযোধ্যাতে আছেন, আপনার ভিডিও দেখে আমার খুব যাওয়ার বাসনা হলো, আমি টিকিটও কেটে ফেলেছি, আমি 20 তারিখ পৌঁছাবো। আমি বললাম 20 তারিখ তো একাদশী। বলে হ্যাঁ সেই জন্য ফোন করছি, একাদশীর প্রসাদ পাবো তো? আমি তো ইস্কনের ভক্ত, আমি প্রসাদ ছাড়া কিচ্ছু খাই না। আমাদের আসার আগে খাওয়ার পরিপাটি, ট্রেনে যাব কি খাবো, বিভিন্ন জায়গায় প্রসাদের অর্ডার দেব। হ্যাঁ, এখন রিল্যাক্স যাত্রা, রিল্যাক্স। প্রতি স্টেশনে আমাদের কৃষ্ণ ভক্ত রয়েছেন, কি খাবেন? ঘরে হয়তো এত সুন্দর পরিপাটি খান, হাওড়া স্টেশনে অর্ডার দেবেন, একদম সুন্দর সাজানো একদম পার্সেল প্যাকেট এসে যাবে আপনার কাছে। এত সুন্দর পরিপাটি করে বানিয়ে তাকে সুন্দর করে গুছিয়ে, আপনার খিদা না লাগলেও প্যাকেটটা খুললেই খেতে ইচ্ছা করবে। খাওয়া তপস্যার জীবন কোথায়? বাইরের লোক তারা দেখে অবাক হয়ে যায়, ইরে বাপরে এরা নিরামিষ খাচ্ছে, আবার যেখানে যাচ্ছে গরম গরম খাবার আসছে। এক সময় ছিল আমরা বাড়িতে প্রসাদ খাই, নিরামিষ খাই, ট্রেনে খাওয়া দাওয়ার ঝামেলা, আমরা কোথাও যাব না। এখন তো এখন একদম ধীরে ধীরে দেখা যাচ্ছে সারা সমাজটা হয়ে যাবে হয়তো প্রসাদ। এখন বড় বড় অ্যাডভার্টাইজ, আপনি বিমানে, আপনি ট্রেনে, যেখানে আপনি প্রসাদ চাইবেন প্রসাদ আপনার পৌঁছে যাবে, এবং যা আইটেম চাইবেন। আমরা আমাদের এই যে রিট্রিট, আমাদের ভ্রমণটা তো একটু আরামদায়ক এবং কি বলা যায় আড়ম্বরপূর্ণ। আগেকার লোকে যেন তীর্থ করতেন, কোথায় খাবো কোথায় ঘুমাবো ঠিক ছিল না। এখন তো এই যে আমরা আছি অযোধ্যাতে, শুরু থেকেই 18 তারিখ থেকে অযোধ্যায় এসেছি। ইস্কন থেকে এত সুন্দর ব্যবস্থা করেছেন, প্রায় সবসময় 650 থেকে 700 লোক ক্যাম্পে আমরা আছি। প্রায় 150 লোক মতো প্রতিদিন রান্না করছেন। ভোর
2টো থেকে শুরু করে সন্ধে 8টা 9টা পর্যন্ত রান্নাই করছে। সবজি কাটিং হচ্ছে, রুটি তৈরি হচ্ছে, পরোটা ভাজা হচ্ছে, ভাত সিদ্ধ হচ্ছে। হ্যাঁ, সে একদম এলাই, নাম হয়েছে মেগা কিচেন। তারপরে আমরা গ্রন্থ বিতরণ করছি, আমাদের সঙ্গে প্রায় 125-30 ব্রহ্মচারী, সন্ন্যাসী, গৃহস্থ, মাতাজি একসঙ্গে। পুরো অযোধ্যায় 100 মিটার অন্তর একজন গ্রন্থ বিতরককে পাবেন, যে আপনাকে বলবে একটা গ্রন্থ নিয়ে যান। গুরু মহারাজের পরিকল্পনা ছিল যে অযোধ্যায় যারা আসবে তারা যেন বই না পেয়ে যেন ফিরে না যায়, একটা প্রভুপাদের বই নিয়ে তবে যাবেন। অক্লান্ত পরিশ্রম করে। ভক্তদের আমি সকালে একটু ধন্যবাদ জানাই, কালকে আপনারা এত গ্রন্থ বিতরণ করেছেন, পরিশ্রম করেছেন। সঙ্গে সঙ্গে প্রভুরা, বিশেষ গৃহস্থ প্রভুরা, মাতাজিরা বলছে, না মহারাজ, এত আনন্দ, সকাল 11টা থেকে শুরু করে সন্ধ্যা 5টা-6টা পর্যন্ত। ঘরে এসে একটু শুলে তখন মনে হয়, আরে কত পরিশ্রম হয়েছে। বই বইতে বইতে কাঁধটা ব্যথা হয়ে গেছে, হাতে বই বইতে হাত ব্যথা হয়ে গেছে, চলতে চলতে পা ব্যথা হয়ে গেছে, তখন মনে পড়ে। আর তখন কি হয়, ঘরে এসে গরম গরম প্রসাদ থাকে, একদম প্রসাদ রেডি থাকে, অন্ন, ডাল, সবজি এবং পরোটা, রুটি, যেন প্রতিদিন যেন বিয়ে বাড়ির ফিস্ট, একদম পুরো পনির সবজি, কখনো গরম গরম পকোড়া ভেজে দিচ্ছে। খেয়ে দিয়ে একদম, প্রচুর ঠান্ডা তো, কম্বলের ভিতরে ঢুকে গেলেই একদম ঘুম, এত সুন্দর ঘুম, রাত 9টা থেকে ভোর 4টে-5টা পর্যন্ত একদম এত। তো যেটা বলছিলাম যে বনবাস জীবন, ভ্রমণ জীবন, খাওয়া দাওয়া পরিপাটির ঊর্ধ্বে। কিন্তু এখন ছিল প্রভুপাদের ইস্কন প্রচার প্রসার, ভক্তদের ব্যবস্থাপনা, ইস্কন ভক্তদের যে যেখানে যাবেন, খুব আড়ম্বরপূর্ণ জীবন। ঘর থেকেও আরও বেশি আড়ম্বর আমরা এখানে অতিবাহিত করছি। কিন্তু পিতু মহারাজ বনে বাস করার জন্য এই সমস্ত নিয়মগুলি কঠোরতাপূর্বক অঙ্গীকার করেছিলেন, এবং কখনো কখনো তিনি কেবল শুষ্ক পত্র আহার করেছিলেন এবং অল্প একটু জল পান করতেন। আমরা তো জলের ট্যাঙ্কি নিয়ে ঘুরি, জলের বোতল, কিছু থাক না থাক জলের বোতল, মাঝে মাঝে গলা শুকিয়ে যায়। কখনো জল খেতেও ভুলে যেতেন, ভজনে এত প্রবৃত্ত ছিলেন। কখনো কেবল তিনি গাছের ফল আহার করে জীবন ধারণ করেছিলেন এবং অবশেষে কেবল বায়ু ভক্ষণ করেছিলেন, বিশেষ করে বায়ু ভক্ষণ করে জীবন ধারণ করেছিলেন। এইভাবে তিনি বনে বাস করেছিলেন এবং কঠোর তপস্যা করেছিলেন, বিশেষ করে আহারের ব্যাপারে। পক্ষান্তরে বলা যায় যে যারা পারমার্থিক জীবনে অগ্রসর হতে চান তাদের পক্ষে অত্যধিক আহার করা কখনো উচিত নয়। শ্রীল রূপ গোস্বামী সাবধান করে দিয়েছেন যে অত্যধিক আহার এবং অত্যধিক প্রয়াস পারমার্থিক জীবনের উন্নতি সাধনের পক্ষে প্রতিবন্ধ স্বরূপ। অত্যাহার প্রয়াসস্য প্রজল্প নিয়মাগ্রহ জনসংগশ্চ লৌলঞ্চ ষড়বিভক্তি বিনশ্যতি। বৈদিক নির্দেশ অনুসারে বনে বাস করা সাত্ত্বিক, শহরে বাস করা রাজসিক, বেশ্যালয় অথবা মন্দিরালয়ে বাস করা তামসিক। এটা অনুভব হচ্ছে। আজকে আমরা ভ্রমণে গিয়েছিলাম, পুরো অযোধ্যায় যে সাইট সিন আছে আপনাদের ভিডিও পাঠিয়েছি আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে, আপনারা পাবেন। প্রথমে আমরা গেলাম
মণি পর্বত, না মণি পর্বত, সেখানে মা সীতা যখন ভগবান রামচন্দ্রের সাথী হয়ে তিনি বনবাসে বেরিয়ে গেলেন, তার পিত্রালয় থেকে শ্বশুরালয় থেকে যত আভূষণ, গয়না গাটি, মুক্তা প্রবাল, মণিরত্ন এত ছিল একটা পাহাড়ের মতো। সেই পাহাড়ে আমরা গিয়েছিলাম, খুঁজলাম, মণিরত্ন পেলাম না, হয়তো আমাদের চোখে ধরা দিল না। অপূর্ব সুন্দর জায়গা, যেটা বলছে না বানপ্রস্থ জঙ্গল। আমরা ক্যাম্পটা আছেও চারিদিকে জঙ্গল, ধান ক্ষেত, খুব সুন্দর জায়গা। ভ্রমণে গিয়েছিলাম, প্রথমে গেলাম মণি পর্বত, তারপরে ওখান থেকে গেলাম রমেরমা পেড়, একটা জঙ্গল, সেটাও জঙ্গল। জঙ্গলের ভিতরে একটা গাছ দেখলাম, পুরো গাছে পাতাতে ডালে শিকড়ে রাম নাম লেখা ফুটে উঠেছে। এবং গত ডিসেম্বরে গেছিলাম, একটা গাছ ছিল, এখন ওখানকার লোকেরা বলছে এখন আরও 2-1টা গাছ নতুন করে আবার উঠেছে। একটা মজার কথা আছে, শুধু গাছে না রাম নাম, সর্বত্র, আকাশে বাতাসে। ঘুম থেকে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে যেন ভেসে আসছে সুন্দর মিষ্টি মধুর সুরে রাম রাম রাম, কে যেন মধুর সুরে গাইছে। ঘুম থেকে উঠলেই সকালে ময়ূর রাম নাম ডাকছে। আমি বৃন্দাবনে ময়ূরের ডাক শুনেছি, এখানকার ময়ূরের ডাক একটু আলাদা, রম রম করে ডাকছে, প্রচুর ময়ূর। আকাশে যেদিন মন্দির উদ্বোধন হয় 22 তারিখ, বা আপনার ধরুন 20, 21, 22, 23, 24, 25, এই সময় এইটাকে এত সুন্দর সাজানো ছিল। যখন আকাশে লাইট মারছে, লাইটটাকে এমন সাজিয়েছেন, মাঝে মাঝে রাম নাম লেখা চলে আসছে, মাঝে মাঝে রামচন্দ্র রথে করে আসছেন, গানের সঙ্গে লাইটের মিউজিক, যেটা জলের সঙ্গে ফাউন্টেন করে না, সেরকম আকাশে বাতাসে প্রত্যেকটা মানুষ যারা দর্শন করতে আসেন, লোকাল হোক তীর্থযাত্রী হোক, সারা শরীরে রাম নাম লিখে সাজিয়েছেন। কপালে রাম, এখানে রাম, এখানে রাম, এখানে রাম, এখানে রাম, হাতে, সারা শরীরে। এটা অপূর্ব জায়গা। প্রায় দেখলাম প্রতিটি গাছে, যেরকম বৃন্দাবনে রাধে কৃষ্ণ বাঁশি আঁকা আছে, এখানে প্রতিটা গাছে রাম নাম লেখা। প্রতিটা দেওয়াল, আমাদের তো দেশের দেওয়ালে সে ভোটের পোস্টার, তারপরে সেখানে জ্যোতিষীর পোস্টার, অ্যাডভার্টাইজ ভর্তি। এখানে বিভিন্ন পোস্টার, দোকানের অ্যাডভার্টাইজ, বড় বড় হোর্ডিং আছে, অন্য কিছু লেখা, কিন্তু ভগবান রামের ছবি আছে। রামের ছবি পাবেন আপনি যেদিকে তাকাবেন। তাই এখানে বলছেন বনে বাস করা সাত্ত্বিক। সাত্ত্বিক না, যেন সাক্ষাৎ ভগবত ধামে রয়েছি। মানুষ এত সুন্দর। আমরা আজকে টোটো করে গিয়েছিলাম, টোটো লোকেদের যা ব্যবহার, এত মিষ্টি ব্যবহার, আমি অভিভূত হয়ে গেছি। তারপরে দেখলাম যা আমরা কন্ট্রাক্ট করে গিয়েছিলাম আর একটু বেশি দিই, এরকম লোক দেখি না আমরা। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা আমরা বনে বাস করা সাত্ত্বিক না, সাত্ত্বিক না, সাত্ত্বিকের উপরে, যেন একদম সরাসরি ভগবান রামের ঐশ্বর্যে আমরা রয়েছি। রমা পেড়ে গেলাম, তারপর কোথায় গেলাম যেন, সূর্যকুণ্ড, যেখানে সূর্যদেব সাক্ষাৎ। ভগবান রামচন্দ্র তো সূর্যদেবের বংশে, সূর্য বংশে, ইক্ষ্বাকু বংশে তিনি আবির্ভূত হয়েছিলেন। সূর্য সাক্ষাৎ ওখানকার লোকে বলছেন।
1 মাস ব্যাপী ওইখানে ছিলেন। মানে এটা অযোধ্যা থেকে বেশি দূর না, 5-6 কিলোমিটার দূর সূর্যকুণ্ড। সাক্ষাৎ সূর্য ওখানে অবস্থান করছিলেন কেবল ভগবান রামচন্দ্রের বাল্য লীলা উপভোগ করার জন্য। 1 মাস, বলছে রাত হয়নি, দিন রাত সমান সূর্য রয়েছেন না, রাত আর হতো না, ভগবানকে দর্শন করেছেন। সুন্দর বাঁধানো কুণ্ড। ওখানকার বললেন যে সেই সূর্য বংশে একজন ঘোষ রাজা ছিলেন, তো তার এক কুষ্ঠ রোগ ছিল। সে তখনকার দিনে তো এরকম বাথরুমে স্নান করা সব ছিল না, তো তখন ছিল একটাই ছিল বড় কুণ্ড, সেখানে এসে স্নান করতে তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছিলেন। আমাদের একজন পান্ডা তিনি বুঝাচ্ছিলেন, বলে এটা আমি ইতিহাসের কাহিনী বলছি, আমি তো শুনেছি, কিন্তু নিজের অনুভব আপনাদের সঙ্গে শেয়ার করছে। আমারও গায়ে ছিল, সে তো দাগ টাগ ছিল, আমিও স্নান করে সুস্থ হয়ে গেছে। আমার বয়স এখন 65 বছর বলছেন। তো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে এত সুন্দরভাবে কুণ্ডটাকে সাজিয়েছেন, অভিভূত হয়ে গেলাম দর্শন করে। আর ওখানকার লোকজনও খুব সুন্দরভাবে আমাদেরকে পেয়ে, আমরা সবাই গেছিলাম যারা আমরা এসেছি মায়াপুর থেকে গ্রন্থ বিতরণ করতে। গৃহস্থ আমার অফিস থেকে প্রায় 57 জন গৃহস্থ এসেছি, মাতাজি আছেন 5-7 জন, আর প্রভুরা আছেন, ব্রহ্মচারী, সব মিলে প্রায় 60 জন আমরা লোক গেছিলাম। অভূতপূর্ব দর্শন। ওখান থেকে চলে গেলাম, কোথায় গেলাম? নন্দীগ্রাম, যেখানে ভরত মহারাজ 14 বছর তপস্যা করেছিলেন। কেন না, যখন রামের রাজ্য অভিষেক হওয়ার কথা ছিল, যে কোনো কারণেই মন্থরা বা যে কোনো কারণেই রাজ্য অভিষেক হলো না। কইকেয়ী চাইলেন ভরতকে রাজা করতে, ভরত মামার বাড়িতে ছিল, এসে শুনে ভরত রাজ্য গ্রহণ করলেন না। ভাতৃপ্রীতি মায়ের উপরে অনেকটা ক্ষুণ্ণ হলেন, দৌড়ে গেলেন ভাইকে ফিরিয়ে আনার জন্য। ভাইয়ের সঙ্গে মিলিত হলেন চিত্রকূট পর্বতে। অনেক অনুনয় বিনয়, কান্নাকাটি, ভুল ত্রুটি ক্ষমা চেয়েও ভাইকে বলে, না, পিতৃসত্য এটা আমাকে পালন করতেই হবে, তুমি যাও, তুমি রাজ্য চালাও। বলছে না, অসম্ভব, আমি কি করে রাজ্য চালাবো। অনেক বাদানুবাদ হওয়ার পরে বলছে, তুমি যাবে না, তোমার পাদুকা দাও, তোমার পাদুকাই রাজ্যের দেশের রাজা হবে। আমি রাজা হব, লোকে আমাকে পেটাবে। বলে তুমি ভাইকে বনবাসে পাঠিয়েছ। তাই রাজ্যে ফিরলেন না। রাজ্য থেকে ওটা প্রায় 20 কিলোমিটার দূর, মানে অযোধ্যা থেকে আমরা গেলাম, যেখানে ভরত তপস্যা করেছিলেন। ওখানেই তিনি 14 বছর ছিলেন। ওখান থেকে তিনি পাদুকা পূজা করতেন। পাদুকাই হতো অযোধ্যার রাজা। তিনি ভূমি শয়ন করতেন, কিন্তু চিন্তা করলেন ভগবান আমার প্রভু রামচন্দ্র, তিনি ভূমি শয়ন করছেন বনবাসে, তা আমি যদি ভূমি শয়ন করি তাহলে তো বড় ভাইয়ের বরাবর হয়ে যাব না। মাটি কেটে নিচে, এখন একটা নিচে তিনি থাকতেন, ওখানে শয়ন করতেন। এই কন্দমূল কথাটা এলো না, কন্দমূল খেতে গিয়ে চিন্তা করলেন আমার প্রভু বড় ভাই রামচন্দ্র, তিনি তো জঙ্গলে গিয়ে কন্দমূল খাচ্ছেন, বনবাস জীবন, তা আমি যদি কন্দমূল খাই তাহলে সমান হয়ে গেল, আমি অতটাই খাবো না। ওখানকার পান্ডা বলছিলেন যে গাইকে চারা দেওয়া হতো, খেতে খেতে যতটুকু বাঁচত ওগুলো নিয়ে ধুয়ে খেতেন। এইভাবে জীবন ধারণ করেছেন। আর আবার বলছেন না, কখনো ওই গোমূত্র দিয়ে ছোলা সিদ্ধ করে খেতেন। এভাবে জীবনটাকে ধরে রেখেছিলেন এবং এমনভাবে তিনি নিয়ম করেছিলেন, ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, বা কিভাবে এই 14 বছর কারো বয়স বাড়বে না, কেউ মারা যাবে না এবং কেউ বৃদ্ধ হবে না, রোগ ব্যাধি হবে না। প্রভু আসবেন, তারপরে নিয়ম চেঞ্জ হবে। তো সে ভরতকুণ্ড, ভরতকূপ, তারপরে আমরা দেখলাম
27 তীর্থের জল প্রভু রামচন্দ্রের রাজ্য অভিষেক হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে জল এনেছিলেন দশরথ রাজা। 27টা তীর্থ থেকে জল এনেছিলেন, কিন্তু রাজ্য অভিষেক তো হলো না, বনবাস হয়ে গেল। সেই জল ওই কুণ্ডে রাখা ছিল। 14 বছর পরে যখন প্রভু রামচন্দ্র ফিরলেন রাজ্যে, সেই কুণ্ডের জল দিয়ে রাজ্য অভিষেক হয়েছিল। সেই জায়গার মাটি স্পর্শ করলাম, গড়াগড়ি করলাম, অপূর্ব জায়গা। তা ওখান থেকে আমরা গেলাম কোথায়? ওখান থেকে গেলাম গুপ্তার ঘাট। ওটাই ওখানে মিলনস্থলটা, ওখানে যেখানে ভরতের গুফা ছিল। তারপরে ভগবান যখন ফিরে এলেন বনবাস থেকে, ওখানেই রাম ভরতের মিলনস্থল, ভরত গুফাতেই আছে, ওটা দর্শন করলাম। ওখান থেকে ছিলাম গুপ্তার ঘাট, যেখানে ভগবান রামচন্দ্র, ভরত, শত্রুঘ্ন, যেখান থেকে তিনি ডুব দিয়ে তিনি তার ধামে চলে গেছেন। লক্ষণ গেছেন রামঘাটে, সীতামা তো পাতাল প্রবেশ হয়ে গেছে, চলে গেছেন সেই সীতামারিতে। আর সেই গুপ্তার ঘাটে অপূর্ব সুন্দর পরিবেশ। গুপ্তার ঘাট এত সুন্দর বাঁধিয়েছেন সরকার, এবং সেখানে পুজো দেওয়া, শ্রাদ্ধাদি কার্য, যেখানে সাধারণত নদী উত্তর থেকে দক্ষিণমুখী, ওখানে উল্টো, দক্ষিণ থেকে উত্তরমুখী বইছে। তো ওখানে স্নান করার ইচ্ছা ছিল এনে, তো আমাদের সময় সংক্ষেপে আমরা ফিরে এলাম, দিয়ে প্রচারে শুরু করলাম। আজকে প্রচুর লোক এসছেন, আজকে একটু ভিড়। গতকালকে, আজকে এবং কালকে মৌনী স্নান, যেটা আমাদের সঙ্গম স্নান হয়, কুম্ভ মৌনী স্নান, সেই স্নানের লোক সব এখানে চলে এসছে। প্রচুর ভিড়, রাস্তায় হাঁটার মতো উপায় নেই, এত লোক। ভগবানের যাই হোক, আমরা ছিলাম সাত্ত্বিক, বনে বাস করা সাত্ত্বিক, শহরে বাস করা রাজসিক, বেশ্যালয় মন্দিরালয়ে বাস করা তামসিক। কিন্তু মন্দিরে বাস করা, বৈকুণ্ঠ বাস করার সামিল, যা জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত, যারা আমরা রয়েছি ধামে। এখন এই কৃষ্ণ ভাবনামিত আন্দোলন মানুষকে ভগবানের মন্দিরে বাস করার সুযোগ দিচ্ছে, যা হচ্ছে বৈকুণ্ঠ থেকে অভিন্ন। তাই কৃষ্ণ ভক্তকে বনে যেতে হয় না, এবং কৃত্রিমভাবে পৃথু মহারাজ অথবা বনবাসী মুনি ঋষিদের অনুকরণ করতে হয় না। আমার গুরুদেব প্রায় বলেন, প্রভুপাদ আমাকে বলেছেন যে আমাদের এমন ব্যবস্থা করতে হবে, সবাই তো আর মন্দিরে যাবে না, ঘরটাকে মন্দিরে রূপান্তরিত করো, ঘর ঘর মন্দির বানাও। যেটা আমাদের নাম অট্ট ভক্তি বিক্ষোভা গীতা কোর্সের প্রচারের মাধ্যমে গৃহস্থ ভক্তরা প্রতিটা বাড়িতে মন্দির, বৃন্দাবন, সেইভাবে নিজেকে প্রস্তুতি নিয়ে প্রভুপাদ বলছে আপনি ঘর ছাড়তে হবে না, ঘরে থাকুন, ঘরের সমস্ত দায় দায়িত্ব বুঝে দেন, আপনি বনেই থাকুন, সেই ঘরে থেকে ভগবানের নাম জপ, ভাগবত পাঠ, প্রচার, এই করে আপনার সময় অতিবাহিত। তো এখানে প্রভুপাদ বলছেন, তাই কৃষ্ণ ভক্তকে বনে যেতে হবে না, গৃহে থেকেই কেবল ভগবানের ভজন, মনটাকে বৃন্দাবন। মহাপ্রভু বলেছেন, মোর মন বৃন্দাবন। শিল রূপ গোস্বামী মন্ত্রীর পদ থেকে অবসর গ্রহণ করার পর বৃন্দাবনে গিয়েছিলেন এবং পিতু মহারাজের মতো গাছের নিচে বাস করতেন। তখন থেকে অনেকে রূপ গোস্বামীর অনুকরণ করে বৃন্দাবনে বাস করতে গিয়েছে, কিন্তু পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার পরিবর্তে তাদের অনেকেরই অধপতন হয়েছে। খুব সাবধান। এবং বৃন্দাবনের ধামে অবৈধ স্ত্রী সঙ্গ, দুতকড়া আসব পানের শিকার হয়েছে। কৃষ্ণ ভাবনাতে আন্দোলন
পাশ্চাত্যের দেশগুলিতে প্রবর্তন করা হয়েছে, কিন্তু পাশ্চাত্যের মানুষের পক্ষে পিতু মহারাজ ও রূপ গোস্বামীর মতো বনে গিয়ে কঠোর তপস্যা করা সম্ভব নয়। কিন্তু পাশ্চাত্যের মানুষেরা অথবা যে কোনো মানুষ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে মন্দিরে বাস করতে পারেন, যা বনবাসের থেকেও শ্রেষ্ঠ, এবং অন্য কিছু গ্রহণ না করে কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণের ব্রত অবলম্বন করতে পারেন, এবং 4টি বিধিনিষেধ পালন করে প্রতিদিন 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। এইভাবে আচরণ করলে তার আধ্যাত্মিক জীবন কখনো বিচলিত হবে না। অপূর্ব কথা, অপূর্ব পিতু মহারাজের বনবাস। পরবর্তী শ্লোক, গ্রীষ্মে পঞ্চতপা বীর বর্ষাসার সান্মণি আকণ্ঠমগ্ন শিশিরে উদকে স্তণ্ডিলে শয়। গ্রীষ্মে পঞ্চতপা বীর বর্ষাসার সান্মণি আকণ্ঠমগ্ন শিশিরে উদকে স্তণ্ডিলে শয়। বানপ্রস্থ আশ্রমের নিয়ম এবং মহান ঋষি ও মুনিদের পদাঙ্ক অনুসরণ করে পিতু মহারাজ গ্রীষ্মকালে পঞ্চাগ্নির তাপ সহ্য করতেন, বর্ষাকালে অনাবৃত স্থানে থেকে বর্ষার ধারা সম্পাত সহ্য করেছিলেন, এবং শীতকালে আকণ্ঠ জলমগ্ন থেকেছিলেন। তিনি ভূমিতেও শয়ন করতেন। সম্পূর্ণ বিপরীত, শীতের সময় জলে আর গ্রীষ্মের সময় পঞ্চাগ্নি, অগ্নি জ্বালিয়ে তার পাশে বসে তিনি তপস্যা করেছেন। আমাদের একজন গুরুদেব আছেন, বাঙালি গুরুদেব, তিনি কথায় কথায় বলেন, আরাম দিবি না শরীরকে, আরাম হারাম হ্যায়, আরাম হারাম। এই আরামই তোমার জীবনে, ভক্তি জীবনে পতন ঘটিয়ে দেবে। আরাম। গ্রীষ্মে পঞ্চতপা, 5 প্রকার তাপ। জানি না 5 প্রকার তাপের নাম আছে কিনা, আমার আর জানা নেই, দেখতে হবে। যারা ভক্তিযোগে পন্থা অবলম্বন করতে পারে না, সেই প্রকার জ্ঞানী ও যোগীরা এইভাবে তপস্যা করেন। জড় কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য তাদের এইভাবে কঠোর তপস্যা করতে। পঞ্চতপা হচ্ছে 5 প্রকার তাপ, চারিদিকে 4টি জ্বলন্ত অগ্নিকুণ্ড, ঊর্ধ্ব দিকে সূর্য। আচ্ছা আচ্ছা, পঞ্চতপা মানে চারদিকে 4টা অগ্নিকুণ্ড জ্বালাতে হবে, 4টে অগ্নিকুণ্ড, আর উপরে সূর্য। গ্রীষ্মের দিনে পঞ্চতপা পাপ। এটি এক প্রকার অনুমোদিত তপশ্চর্যা, এটা অনুমোদিত। বহুপাদের তাৎপর্য পড়লে আপনার যেটা শ্লোকে বুঝতে পারবেন না, সেটাও বোঝা যাবে। তেমনি বর্ষাকালে বর্ষার ধারায় নিজেকে উন্মুক্ত রাখা, শীতকালে আকণ্ঠ জলমগ্ন হয়ে থাকা এক প্রকার তপস্যা। আমাদের এখানে দেখছিলাম, এমনি কি প্রচণ্ড শীত, তার উপরে একদিন হলো বৃষ্টি, রাত্রেও বৃষ্টি, ঝরঝর করে জল। আর টেন্টে যারা ছিলেন, এত ঠান্ডায় তো মোটা মোটা কম্বল, নিচে গদি, উপরে কম্বল দিয়ে মুখ ঢেকে। রাত্রে এত বৃষ্টি হয়েছে, সকালে উঠে দেখছে কম্বলটা তো ভিজে গেছে। হায় হায়। বর্ষাকালে উন্মুক্ত। একজন বলছেন, কি অবস্থা, একটু ত্রিফল তো উপরে দিতে পারতেন। ভাগবতম লেখা আছে উন্মুক্ত, বর্ষাতে ভিজুন। ভূমিতে শয়ন করা তপস্বীদের কর্তব্য। আর শীতকালে আকণ্ঠ জলমগ্ন হয়ে থাকা, আকণ্ঠ অনেকে করছে দেখছি। এত ঠান্ডা তথাপিও সরজুতে স্নান করছেন, ঠান্ডা। এক প্রকার তপস্যা। ভূমি শয়ন করাও তপস্বীদের কর্তব্য। এই প্রকার কঠোর তপস্যা করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া। পরবর্তী শ্লোকে তা বিশ্লেষণ করা হয়েছে। আরেকটা শ্লোক পড়ব, অনেক বড় তাৎপর্য। তিতিস্ফুর্জত বাগদন্ত ঊর্ধ্বরেতা জিতা নীলহ আরি রাধ ইসু
কৃষ্ণম অচরত তপ উত্তমম তিতিক্ষু যত বাগদান্ত ঊর্ধ্বরেতা জিতা নীলহ আরি রাধ ইসু কৃষ্ণম অচর তপ উত্তমম। পৃথু মহারাজ তার বাণী সংযত করে জিতেন্দ্রিয় ঊর্ধ্বরেতা জিতশ্বাস হয়ে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কেবল কঠোর তপস্যা করেছিলেন, তাছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য। তপস্যা সবাই করছে, কেউ বাড়ির জন্য দিন রাত খেটে মরছে, সেটা ওটা বাড়ির জন্য তপস্যা। কে ভোটে জিতার জন্য দিন রাত চেঁচাচ্ছে, সেটাও তপস্যা। কিন্তু পৃথু মহারাজ তার তপস্যা ছিল ভগবানকে প্রাপ্তির জন্য। ভগবান জগতে দেখিয়ে গেছেন, একটা উদাহরণ তিনি স্থাপন করে গেছেন। কলিযুগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য দিনের মধ্যে 24 ঘন্টা কেবল নিরন্তর তার দিব্য নাম কীর্তন করা উচিত। দুর্ভাগ্যবশত যারা এই সূত্রটি অবলম্বন করতে পারে না, তারা তপস্যার অন্যান্য পন্থা স্বীকার না করে কেবল এক ধরনের ছদ্ম ধ্যানের অনুশীলন করে। কিন্তু আসল কথা হচ্ছে যে এই হয় পবিত্র হওয়ার জন্য কঠোর তপস্যার পন্থা অবলম্বন করতে হবে, নতুবা ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ভগবত ভক্তির পন্থা অবলম্বন করতে হবে। যারা ভগবত ভক্ত তারা হচ্ছেন সবচাইতে বুদ্ধিমান, কারণ কলিযুগে এই প্রকার কঠোর তপস্যা করা মোটেই সম্ভব নয়। আমাদের কেবল শ্রী চৈতন্য মহাপুর মতো মহাপুরুষদের অনুসরণ করতে হবে। শ্রী চৈতন্য মহাপুর তার শিক্ষাষ্টকে লিখেছেন, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তনের পরম বিজয় হোক, যা শুরুতেই হৃদয়কে পবিত্র করে তৎক্ষণাৎ জড় জগতের বন্ধন থেকে মুক্ত করে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম। সমস্ত যোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে, যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধান হয়ে থাকে, তাহলে এই যুগের জন্য যে ভক্তিযুগের সরল পন্থা নির্দিষ্ট হয়েছে তা যথেষ্ট। তবে নিরন্তর ভগবানের সেবায় যুক্ত হওয়া অত্যন্ত আবশ্যক। পৃথু মহারাজ যদিও এই পৃথিবীতে শ্রীকৃষ্ণের আবির্ভাবের বহু পূর্বে তার তপস্যা সম্পাদন করেছিলেন, তবুও তার উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান। কেউ বলতে পারে না পৃথু মহারাজ সত্যযুগে, কৃষ্ণ এসেছেন দাপর যুগে, কিন্তু প্রভুপাদ তার সমাধান দিচ্ছেন না, কৃষ্ণ তো অনাদির আদি। সবারই উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের উপাসনা করা। বহু মূর্খ আছে যারা বলে 5000 বছর পূর্বে শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর থেকেই শ্রীকৃষ্ণের আরাধনা পন্থা চালু হয়েছে। না, কিন্তু তা সত্য নয়। পৃথু মহারাজ কোটি কোটি বছর আগে শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন, কারণ পৃথু মহারাজ ছিলেন ধ্রুব মহারাজের বংশধর, যিনি সত্যযুগে 24,000 বছর ধরে রাজত্ব করেছিলেন। পৃথু মহারাজের আয়ু 1 লক্ষ বছর না হলে কিভাবে তিনি 30,000 বছর রাজত্ব করতে পারেন? মূল কথাটি হচ্ছে যে তিনি সৃষ্টির আদিতেই শ্রীকৃষ্ণের আরাধনা প্রচলিত ছিল এবং তা সত্যযুগ, ত্রেতাযুগ বা দাপর যুগেও প্রচলিত ছিল এবং এখনও কলিযুগে প্রচলিত রয়েছে। ভগবদ্গীতার উল্লেখ করা হয়েছে যে শ্রীকৃষ্ণ কেবল ব্রহ্মার এই কল্পেই নয়, প্রতিটি কল্পেই প্রকটিত হন। তার ফলে শ্রীকৃষ্ণের পূজা প্রত্যেক কল্পেই হয়। এমন নয় যে শ্রীকৃষ্ণের আরাধনা 5000 বছর পূর্বে এই পৃথিবীতে শ্রীকৃষ্ণের প্রকট হওয়ার পর থেকেই শুরু হয়েছে। এটি একটি মূর্খতাপূর্ণ সিদ্ধান্ত, যা বৈদিক শাস্ত্রে স্বীকৃত হয়নি। এই শ্লোকে আরিরাধয়িষু কৃষ্ণম অচরত তপ উত্তমম বাক্যাংশটি তাৎপর্যপূর্ণ। পৃথু মহারাজ কঠোর তপস্যা করেছিলেন শ্রীকৃষ্ণের আরাধনার জন্যই। শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে বিশেষ করে এই কলিযুগে যে তার দিব্য নামের শব্দ তরঙ্গে আবির্ভূত হন। নারদ পঞ্চরাত্রে সেই কথা বলা হয়েছে, আরাধিত যদি হরি তপসা ততও কিম। যদি শ্রীকৃষ্ণের আরাধনা করা হয় তাহলে কঠোর তপস্যার আর কি প্রয়োজন? কারণ লক্ষ্য তো ইতিমধ্যেই লাভ হয়ে গেছে। সব রকম তপস্যা করার পর যদি কৃষ্ণের কাছে না পৌঁছানো যায় তাহলে সেই তপস্যার কোনো মূল্য নেই। কারণ শ্রীকৃষ্ণ ব্যতীত
সমস্ত তপস্যাই কেবল অর্থহীন পরিশ্রম মাত্র। শ্রম এই বহি কেবলম, শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে। তাই বনে গিয়ে কঠোর তপস্যা করতে না পারার জন্য আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমাদের আয়ু অত্যন্ত অল্প, তাই আমাদের অবশ্য কর্তব্য বৈষ্ণব আচার্যদের প্রদত্ত বিধির অনুশীলন করে শান্তিতে কৃষ্ণ ভক্তি সম্পাদন করা। হতাশ হওয়ার কোনো কারণ নেই। শ্রী নরোত্তম দাস ঠাকুর বলেছেন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রীগুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। দিব্য আনন্দময় জীবন লাভের জন্য কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো, বৃন্দাবন ধামের পূজা করো, সর্বদা সর্বদা পরমেশ্বর ভগবান শ্রী গুরুদেব বৈষ্ণবদের সেবা করো। এই কৃষ্ণ ভাবমন্ত্র আন্দোলন তাই অত্যন্ত নিরাপদ ও সহজ। আমাদের কেবল ভগবানের আদেশ পালন করতে হবে, সম্পূর্ণরূপে তার শরণাগত হতে হবে। আমাদের কেবল শ্রী গুরুদেবের আদেশ পালন করতে হবে এবং বৈষ্ণবদের পদাঙ্ক অনুসরণ কৃষ্ণ ভক্তির প্রচার করতে হবে। শ্রী গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং বৈষ্ণব উভয়ের প্রতিনিধি, তাই গুরুদেবের নির্দেশ পালন করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হলে সর্বসিদ্ধি লাভ হবে। জয় শ্রীরাম। তা আমরা 5, 6, 7 তিনটা শ্লোক পড়লাম। কয়েকটা প্রশ্ন আছে, সেই সঙ্গে আমাদের আজকের গীতাদাতাদের নাম শুনে নেব। গীতাদান আমরা পেয়েছি রানীগঞ্জ থেকে দিলীপ কুমার শীল 5টি গীতা, এবং লীলাময়ী শিরূপা দেবী দাসী মাতাজি দিয়েছেন তার পরিবার যারা ছেড়ে চলে গেছেন, বাবা ধরণীকান্ত শীল, মা অতুলবালা শীল, বড় দাদা দুলাল চন্দ্র শীল এবং শ্বশুর মৃত, সবাই ছেড়ে চলে গেছেন, মৃত 4 জন। মনীন্দ্রনাথ শীলের পক্ষ থেকে একটা একটা করে 4টি গীতা। অনন্ত শেষ দাস প্রভু সোনাময়ী গৌরা, পশ্চিম মেদিনীপুর, ওনার গ্রুপে গীতা এসছে। রাজন্য দিন্ডা 1টি গীতা, মেধাশ্রী দিন্ডা 2টো গীতা, গোলাস মাল 2টি গীতা, সুমিত্রা গুড়িয়া 2টি গীতা, সজল মাইতি 4টি, গৌতম ঘড়ুই 2টি, রবি দলই 2টি, মানিক পণ্ডিত 2টি, শিবস মাইতি 2টি, নবকুমার বেরা 2টি, সঞ্জয় বাগ 2টি, মন্দাকিনী কর 2টি, কার্তিক গণেশ মাইতি 1টি, ভীমচরণ মাইতি 1টি, নেপাল খাটুয়া 1টি, সম্রাট খাটুয়া 1টি, অজয় দলুই 1টি, জিতেন্দ্র রাঠোর 2টি, সুনীল প্রামাণিক 3টি, পরেশ বেরা 2টি, সুভাষ দলই 2টি, তপন কুমার সি 2টি, কনক মাঝি 4টি, কৃষ্ণ ভৌমিক 1টি, গৌতম ঘাটি 1টি, বিশ্বনাথ মণ্ডল 1টি, সুপ্রিয়া সাউ 1টি, সুস্মিতা সাউ 1টি, মধুস্মিতা মণ্ডল 1টি, সুস্মিতা গুচ্ছাইদ 1টি, অসীমা শাসমল 1টি, মথুরা গমিকা দেবী দাসী 1টি, বাসনা জানা 1টি, নিরঞ্জন জানা 1টি। এসব মিলে 56টি গীতা এসেছে অনন্ত শেষ প্রভু সোনাময়ী গৌরা ইনার গ্রুপ থেকে। গীতা আমরা পেয়েছি সঞ্জীব কুমার সাহা প্রভুর গ্রুপ থেকে, স্বর্গীয় দীনেশ চন্দ্র সাহা, পদ্মারানী সাহা, প্রণব কুমার সাহা, অভিজিৎ কুমার সাহা, অরিজিৎ সাহা, স্বর্গীয় নারায়ণ চন্দ্র সাহা, শিবানী সাহা, রণীচন্দ্র সাহা, রবি সাহা, সবাই মিলে একটি একটি করে 9 জনের নামে 9টি গীতা আমরা পেয়েছি অযোধ্যায় বিতরণ করার জন্য।
আসাম থেকে গীতা রায় মাতাজির পক্ষ থেকে, সাধনা রায়, গীতা রায়, সন্ধ্যা রায়, উত্তম রায়, উমা রায়, বিজয় রায়, অজয় রায়, মনীষা রায়, প্রিন্স রায়, রোহিত রায়, সীমা রায়, চাঁচর, লক্ষ্মীপুর, আসাম থেকে এই গীতা আমরা পেয়েছি 11টি গীতা। আর রয়েছে রঘুকুল প্রাণ দাস একটি গীতা, হলদিয়া থেকে আমাদের অনিশা মিদ্যা মাতাজির পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে 6টি গীতা। ব্যাস, তো যাদের যাদের নাম ঘোষণা করলাম, আজকে এই মৌনী অমাবস্যা গতকাল থেকে শুরু হয়েছে। এই বিশেষ তিথিতে আপনাদের সকলের পরিবার, সকল সদস্যদের পারমার্থিক কল্যাণ মঙ্গল কামনায় ভগবান রামলালার চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা এখনও গীতাদান করতে চান, আমি অযোধ্যাতে রয়েছি। প্রতিদিন আমরা এই গীতা পুণ্যার্থীদের হাতে তুলে দিচ্ছি। আপনি আপনার নাম এবং গীতা দানের অর্থ পাঠাতে পারেন। ফোন নাম্বার তো বোর্ডে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। +91 9434 760402। আর একবার +91 9434 760402 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে জানতে পারেন। তো দুটো প্রশ্ন নেই। আমাদের বীরভূম থেকে নীলাম্বর কেশব দাস। মহারাজ, বলছিলাম যে আমরা যখন কোনো প্রসাদ পরিবেশন করি, তো আগে হয়তো পোলাও বা ফ্রাইড রাইস, তারপরে হয়তো বেগুনি, তারপরে হয়তো অন্য ডাল শাক এসবগুলো দিই। কিন্তু মহাপ্রভুর এতে দেখি যে আগে হয়তো তিতা মানে শুক্তো, তারপরে হয়তো শাক, তারপরে আস্তে আস্তে অন্য ডাল সবজি, হ্যাঁ এগুলো যায়। তারপরে হয়তো রিচ, হয়তো পোলাও বা ফ্রাইড রাইস, বেগুনি, হ্যাঁ তারপরে হয়তো আস্তে আস্তে রিচ খাবার, তারপরে হয়তো মিষ্টান্ন বা পরমান্ন পর্যন্ত শেষ হয়। বা অনেক মঠেও দেখেছি যে এইভাবে হয়তো পরিবেশন হয়। আবার আমরা বিশেষভাবে হয়তো পোলাওটা আগে পরিবেশন করি। তো মহারাজ, আমাদের কোনটা সঠিক করণীয় হবে যদি কৃপা করে একটু বলেন তাহলে ভালো হয় মহারাজ। হরে কৃষ্ণ। ব্যাপারটা হচ্ছে ভালো প্রশ্ন, যে এখন খাওয়া দাওয়া পরিপাটিটা একটু চেঞ্জ হয়ে গেছে। যে প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা সবাই। প্রশ্নটা হচ্ছে শিল ভক্তবিনোদ ঠাকুর মহাপ্রভুর ভোগ নিবেদনের জন্য একটা পরিপাটি দিয়েছে। শুকতা, শাকাতি ভাজি, নালিতা কুষ্মাণ্ড, ডালির ডালনা, দুগ্ধ তুম্বি, দধি মোচা ঘণ্ট। শুক্তা দিয়ে আমাদের খাওয়া শুরু হবে, তারপরে শাক ভাজি এসব আসবে। আর আমাদের বর্তমান খাওয়ার পরিপাটি হয়ে গেছে, প্রথমে ফ্রাইড রাইস, তার সঙ্গে যে ফ্রাইড রাইসের ম্যাচিং আলুর দম বা পুরি সবজি আগে আসবে, ছোলা বটুরে, এসব হয়ে যাওয়ার পরে আবার শাক শুক্তো আসবে। এটা একটা রসাভাস হয়ে যায়। একটা যে শাক শুক্তের পরিপাটি এটা, হ্যাঁ। আবার একটা হচ্ছে, আরেকটা হতে পারে যেটা রিচ রান্না, ফ্রাইড রাইস, তারপরে তার সঙ্গে
মাঞ্চুরিয়া বা আলুর দম, এটা এর সঙ্গে আবার শাক শুক্তা মিক্স করলে হবে না। হ্যাঁ, দুটো আলাদা জিনিস। আমরা কি করি একসঙ্গে সব খেতে শুরু করি, অনেক জায়গা দেখি, তো এটা ঠিক না। শাক শুক্তার পরিপাটি একটা আলাদা, আর এদিকে ফ্রায়েড রাইস বা মাঞ্চুরিয়া যা যা আপনার রিচ রান্না আছে সেটা একটা আলাদা। দুটোকে আলাদা করলে শরীরটা ম্যাচিং করবে, তা না হলে সব একদম খিচড়ি মিচড়ি করলে হয় না। তো ভক্তবীন্দ্র ঠাকুর রান্না বা ভোগ নিবেদন বা খাওয়ার পরিপাটি ভোগ আরতি গানে দিয়েছেন, ওটাই গ্রহণীয়। আমি কলকাতা থেকে রাজা শর্মা বলছি। আমি ভোরবেলায় উঠতে পারছি না, আপনি কৃপা করে বলুন কি করলে আমি ব্রহ্ম মুহূর্তে উঠতে পারবো। আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি, আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলথি ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। সকালে উঠতে পারবেন যদি সকাল সকাল ঘুমান, কেন শরীরের একটা বিশ্রামের প্রয়োজন। যদি আপনি যেরকম আমাদের মন্দিরে নিয়ম করেছেন 9:30 10টার ভিতরে শুয়ে পড়তে হবে, 3:30 4টার ভিতরে উঠতে হবে, ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরে তিলক পরে ভগবানের মঙ্গল আরতিতে যোগদান করুন। আপনি যদি ঘুমাতে লেট করেন 12টা 1টা বেজে যায়, আপনি ব্রহ্ম মুহূর্তে উঠবেন কি করে? আর্লি টু বেস্ট আর্লি টু রাইস। কী লাভ হবে তোমার? 3টে লাভ হবে। মেক্স এ ম্যান হেলথি, আপনি স্বাস্থ্যবান থাকবেন, ওয়েলথি, আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, ওয়াইজ, আপনার ব্রেন খুব ভালো থাকবে। এখন তো উল্টো, রাত জেগে জেগে বাহানা দিয়ে পড়বো, রাত্রে না হলে পড়া যায় না, আর লেটে করে ঘুমাবো, লেটে করে উঠবো, ভোরে পড়ে পড়ে ঘুমাবো, আর কখনো সূর্য ওঠা দেখি নাই, আর সেই সূর্য ওঠার জন্য দার্জিলিংয়ে যায় লোকে সূর্য ওঠা দেখতে। তো সেই জন্য আর্লি টু বেড। আর এটা গীতার অনুমোদিত, যা নিশা সর্বভূতানাম তৎসম জাগরতে সংযমী। যারা সংযমী, যারা বুদ্ধিমান, যারা সুস্বাস্থ্যবান লোক, তারা ঘুমাবে, সন্ধ্যায় সন্ধ্যায় ঘুমাবে। সেই সময় বাইরের লোকেরা টিফিন খাবে, সন্ধ্যা হলো, রাত 10টার সময় রান্না বসবে, 12টা 1টার সময় খাবো, 3টার সময় ঘুমাবো, পড়ে পড়ে 8টায় উঠবো। তাই বুদ্ধিমান লোকেরা ঘুমাবে, তারা জাগবে। আর যখন সাধারণ লোক ঘুমাবে, বুদ্ধিমান লোকেরা জেগে ওঠে। গীতার নীতি হচ্ছে আর্লি টু বেড। যদি আগে ঠিক মতো ঘুমাতে পারেন তাহলে আগে উঠতে পারবেন। তো জয় শ্রীরাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। জয় শ্রীরাম।